সুন্নিয়তকে ধ্বংস করার জন্য যারা আজকে মাজার ভাঙছে, সুন্নিয়তকে ধ্বংস করার জন্য যারা ওলিয়া উলিয়াদের আস্তানাগুলো গুড়িয়ে দিচ্ছে, এই মুহূর্তে সুন্নি জনতা কখনো চুপ থাকতে পারে না। আমরা কোন অবস্থাতে, আমরা নবী প্রেমিক। এ সমস্ত মাজার ওলিয়া উলিয়াদের এখানে মিলাদ হয়, কিয়াম হয়, নবীর আশেকানরা সেখানে যান। কবর জিয়ারত নিষিদ্ধ নয়, কিন্তু ওরা আমাদের নামে বদনাম করে আমরা মাজার পূজারী, মিথ্যুক। জোরে বলুন না কি মিথ্যুক? ওরা আমাদের অবস্থান জানে না। ওরা আজ পর্যন্ত কোনো ভিডিও আমাদের দেখাতে পারবে না যে আমরা কোনো কবরে গিয়ে সেজদা করেছি। এই ধরনের দুষ্ট দুরাচার আজ আমাদের এই জমিনে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত যদি না থাকে, তাহলে ওই দুষ্ট দুরাচার তার বক্তব্যে বলল যে আমি তাফসীর করতেছি চট্টগ্রামের লালদিঘি এই ময়দানে এখানে, আর নবীজি যদি পাশ দিয়ে হেঁটে যেতেন তাহলে আমার তাফসীর শোনার জন্য বসে যেতেন। আপনি কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব! এদেরকে আমরা এখন প্রাধান্য দিচ্ছি, এদের ওয়াজ শোনার জন্য লক্ষ মানুষ তাদের সামনে উপস্থিত। আপনি জানেন আমি একজন ফাইটার মানুষ, কোন অবস্থাতে এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তাদের বক্তব্যে আসে যে নামাজ পড়ে জান্নাতে যাবে কেউ, এটা কোরআনে আমি কোথাও পাই নেই, হাদিসেও পাই নেই। মানুষগুলোকে নামাজ থেকে বিমুখ করার জন্য, নামাজকে গুরুত্বহীন করার জন্য, যেখানে ৮২ বার পবিত্র কোরআনে নামাজের এই বিশাল আযান এসেছে, ডাক এসেছে, আলোচনা এসেছে, সেটাকে গুরুত্বহীন করার জন্য এই সমস্ত কথাবার্তা। আপনি কথা কি বুঝতে পারছেন? আমি নাম ধরে বলতে চাই না, আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, এই ফাতেহাবাদের সুন্নি কনফারেন্স এটা চালিয়ে যাবেন ৪৪ বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত। এই দেশে, এই অঞ্চলে শুধু নয়, সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তকে ধরে রাখার একটা বড় ধরনের কনফারেন্স। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই যে পৃথিবীতে অস্থিতিশীলতা কত প্রকার। আজ ফতোয়া দেওয়া হচ্ছে যে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। স্বামী ৫ ওয়াক্তের নামাজ পড়লো, স্ত্রী ৩ ওয়াক্তের নামাজ পড়লো, ২ ওয়াক্তের নামাজ পড়তে পারে নাই, কাজে স্ত্রী তালাক। কি আজব আজব কথাবার্তা! এই গাঁজাখোররা কি কথা বল! এদের বক্তব্য শুনে আমরা অবাক হয়ে যাই, অ্যাস্টনিশড হয়ে যাই যে এরা কি বলতেছে আজকে। যা হোক, আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ারতাহু বিউম্মি, তুমি তাকে তার মায়ের নামে গালি দিয়েছো, তার মানে কাইল্লার পো কাইল্লা। কালোকে কালো বলার, কালো বলে তাকে কষ্ট দেওয়ার ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। অথচ আমেরিকার মধ্যে সেখানে কালোরা কালোই হয়ে আছে, সাদারা সাদাই হয়ে আছে, সাদা আর কালো একসাথে মিশে না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে বেলালকে মিনারায় উঠাই দিয়ে বললেন, তুমি আজান দাও। তোমার আজানের ডাকে দৌড়িয়ে আসবে সব মানুষ। কথা কি বুঝতে পারছেন? কি আজব আজব কথাবার্তা তারা বলে যে কিয়ামতের আগে নাকি মসজিদে নববীতে কুত্তা পেশাব করবে। হুজুর কোথায় যাবো? আমি সহ্য করতে পারতেছি, আমার জন্য বড় কঠিন হয়ে গেছে সহ্য করা এই সমস্ত কথাবার্তা। যে কিয়ামতের আগে কুত্তায় মসজিদে নববীতে কি করবে? পেশাব করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে তওবা সকাল বিকাল, এরা বেশ কিছু বলার পরে তওবা করে আবার যেই কি সেই হয়ে যায়। বড় দুঃখজনক ঘটনা। তাহলে অস্থিরতা কে তৈরি করেছে? অস্থিরতা তারা তৈরি করেছে। আজকে আহলে হাদিস এত বড় অস্থিরতা সৃষ্টি করেছে যেটা কল্পনাই করা যায় না। আজকের এই সুন্নি আলেমরা বেঁচে থাকার কারণে ওরা দাঁত বসাতে পারতেছে না। কাজে এই মুহূর্তে সুন্নি আলেমদের পীর যার যার, সুন্নিয়ত কি সবার। আবার বলেন, পীর যার যার, সুন্নিয়ত কি সবার। এই সমস্ত আলেম আমাদের, এরা মারজা, এরা আমাদের একমাত্র জায়গা, তাদের কাছেই আমরা যাব, তাদের দিক নির্দেশনা আমরা মেনে চলবো।
কথা কি বুঝতে পেরেছেন? অতএব পৃথিবীর এই অস্থির এবং অস্থিতিশীল অবস্থা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ছিল, কিন্তু নবীজি সব অস্থিতিশীল পরিবেশ দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সাদা আর কালোর মধ্যে পার্থক্য তুলে দিয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা তিনি বলেছিলেন সাদা আর কালোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই কথা বলার কারণে 27 বছর তাকে জেলে থাকতে হয়েছে। তো সে একটা কথা বলার কারণে জেলে ছিল, একটা ভালো কথা বলার কারণে আজকে সেটাকে মূল্যায়ন করা হচ্ছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোটি কোটি কথা বলেছেন, যার কারণে ওই রোমান সম্রাট হেরাক্লিয়াস সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছে, যদি এই হেমসের পার্লামেন্ট থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আমার সুযোগ থাকতো, লাওয়াসালতু ইলাই লাগাসালতু আলা কাদামাই, তাহলে আমি নিজে হাতে পানি ঢেলে ঢেলে নবীজির কদম মোবারক ধুয়ে দিতাম। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? বাইজেন্টাইন সম্রাট, সেই রোমান সম্রাট হেরাক্লিয়াস পর্যন্ত আমার নবীর কদম মোবারক ধুয়ে দিতে চেয়েছে। পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই। যত ধরনের অস্থিরতা এটা যেমন দূর হয়েছে, সেই অস্থিরতায় বর্তমান সারা পৃথিবী। আজকে কুয়েত, কাতার, সৌদি আরব সহ সেখানে রাজতন্ত্র, এখানে ইসলামের চিন্তাধারা আপনি প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নাই। কথা বলেন না? ইন্দোনেশিয়া সহ আমরা হয়ে গেছি ধর্ম নিরপেক্ষ। কথা বলেন না? ঠিক অনুরূপভাবে আল জাজিরা, আলবেনিয়া এবং আল জাজিরার মধ্যে সেখানে সমাজতন্ত্র মতবাদ, অথচ 57টি মুসলিম দেশের মধ্যে আজকের যদি আমাদের ঐক্য থাকতো, কথা বলেন না, ওয়াইসি যদি সত্যিকার অর্থে সেই আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারত, তাহলে আজকে ইসরায়েলিদের হাতে আমার এত মুসলিম ভাই বোন ফিলিস্তিনিরা মারা যেত না। আজকে পাশের মায়ানমার আমাদেরকে ভয় পেত, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে কঠিনভাবে উলঙ্গ করে। কথা বলেন, আজকে থাইল্যান্ডের মুসলিম যাদের নাম পাতানি, থাইল্যান্ডের পাতানি মুসলিম, ফিলিপাইনের মোরো মুসলিম এই পৃথিবীর নানা নির্যাতনের শিকার। কথা বলুন, আজ আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো, ঠিক এমনি করে পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করতে খোদ দেশের মধ্যে কত ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য অপচেষ্টা চলছে। এই একটি জায়গায় শান্তি আনতে গেলে কোরআন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর সম্ভব নয়। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, তার আমল আখলাক, এটাকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। এই জন্য আমাদেরকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এই জন্য ইসলাম ব্যক্তি নীতি দিয়েছে, পারিবারিক নীতি দিয়েছে। যে পারিবারিক নীতি আজকের অ্যাথেন্সে আমি গিয়েছি, গ্রিকের অ্যাথেন্সে, সেখানে নারীরা ঝাড়ু মিছিল করতেছে। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, ঝাড়ু মিছিল শিখলা কোথায়? বাংলাদেশে শিখছো নাকি? ঝাড়ু মিছিল পাইলা কোথায়? বা ঝাড়ু মিছিল এটা এ কারণে আমরা করছি, যেখানে প্লেটো আমাদেরকে একটা দর্শন দিয়েছে। আর প্লেটোর দর্শন হচ্ছে যে যুবকেরা একটি মেয়ের সাথে জীবনের যতদিন পারো গেট টুগেদার করো, হোটেলে মোটেলে তার ইজ্জত নষ্ট করে তার বাচ্চা জন্ম দিয়ে তারপর 80-90 বছর বয়সে যদি বুঝে আসে, তারপর তোমরা তাকে বিয়ে করবে। এই যে জেনার সন্তান পৃথিবীর মধ্যে বর্তমান সময়কালে ইউরোপের প্রায় 56টি দেশে 70% সন্তানই জারজ সন্তান জন্ম নিচ্ছে। আজ আমরা ওদেরই আইন প্রতিষ্ঠা করছি, ওদেরই চিন্তাধারা আমরা প্রতিষ্ঠা করছি, যেটা আল্লামা ইকবাল বলেছে। আল্লামা ইকবাল বলেছেন, উन्हीं की महफिल सजा रहा हो चिराग मेरी है रात उनकी, उन्हीं की मतलब कहा रहा हो ज़बां मेरी है बात उनकी, ज़बां मेरी है बात, ज़बां मेरी है बात उनकी। আমার বাতি জ্বলতেছে আর সভা করতেছে ওরা,
আমার জিহ্বাটাকে ব্যবহার করে ওদের কথাগুলো আমার মুখ থেকে বের করতেছে। আমি মুসলমান, আমি আমার নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। কথা কি বুঝতে পারছেন বাবা? এই জন্য সম্মানিত সুধী, এই অস্থিতিশীল পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচতে গেলে একমাত্র শান্তি দিতে পারি কি? কোরআন। কোরআন সামাজিক শান্তি দিয়েছে। কোরআন বলে দিয়েছে, খবরদার লা তুফসিদু ফিল আরদ, এই জমিনের উপরে কোনো বিপর্যয় সৃষ্টি করো না, কোন অবস্থাতেই না। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, যদি কেউ পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে, আইয়ুকাত্তালু, তাকে হত্যা করতে হবে, আও ইউসাল্লাবু, নালে শুলিতে চড়াতে হবে। কথা বল না, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা এক পা আর এক হাত আলাদাভাবে, ডাইন হাত কাটলে বাম হাত কেটে দিতে হবে। চোরের হাত কাটা হয় একটা। আর যারা সন্ত্রাস সৃষ্টি করে, সমাজের মানুষের শান্তি নষ্ট করে, অস্থিরতা সৃষ্টি করে, তাদের এক হাত আরেক পা কাটতে হবে। আপনার কথা কি বুঝতে পারছেন? এই বিধানগুলো যখন পুরো সমাজের মধ্যে চালু হবে, শান্তি আসবে। কিন্তু সেই বিধান আজকে মুসলিম 57টি দেশের একটিতেও কি নাই। তার মধ্যে আমরা দ্বন্দ্বের মধ্যে আছি, কে নাভির নিচে হাত বাঁধবো আর কে বুকে হাত বাঁধবো। কতক্ষণ না আলবানির ফতোয়া চালু হয়ে গেছে। আজ আমাদের মধ্যে আমাদের মসজিদের নাম তারা পরিবর্তন করে দিচ্ছে। ওরা নিজেরা নিজেদের নামে মসজিদ বানাচ্ছে। আমাদেরকে তারা মুশরিকের খাতায় নাম লিখিয়ে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। এই সময়কালে বর্তমান চাহিদা যেটা, সেটা হলো বাংলাদেশের সমস্ত সুন্নি আলিম ওলামা এবং মুসলমানদের এক হতে হবে। আপনার হাতের সাথে হাত দিয়ে এক হতে চান কিনা? জোরে বলেন, চান কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর এখন লড়াই করে, আর এখন একজন আরেকজনের গীবত করে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। ছোট ছোট মাসলাগুলো জায়গা মতো রেখে দিয়ে বৃহত্তর সূত্রে আসেন, আমরা সুন্নিরা যেন এক হয়ে যাই। না হলে কিন্তু ওই যে কিছুক্ষণ আগে উনি বলে গেলেন, এখন শেরপুরের ওই মুর্শিদপুরের দরবার, সেখানে আক্রমণ হয়েছে, আর আপনারটা হবে না আগামীতে। আপনি অপেক্ষা করেন, আপনারটাও কি হবে। আপনি মনে করেছেন কি যে আপনার পাগড়িতে আগুন লাগে নাই? আপনি লাগছেন, পাগড়ি লম্বা, ওই যে শ্যামলাটা লম্বা, যেটা পিঠরে ঝুলে থাকে, কিন্তু ওটা মাথা পর্যন্ত আসতে আর বেশি সময় লাগবে না, সব পুরাই ফেলে। এই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। হুজুর এখানে চলে এসছেন, মুফতি আজম আল্লামা ওসির রহমান সাহেব মদ্দুজুল আলী, তিনি আমার কলিজার টুকরা, অনেক শ্রদ্ধার মানুষ। আজকে আমি তাকে সামনে রেখে আপনাদের কাছে বলতে চাই, আমরা সুন্নিয়তের ঐক্য চাই কিনা? আবার বলেন, চাই কিনা? এই সমস্ত আলেমদেরকে সামনে রেখে আমরা আমাদের সামনের ভবিষ্যৎকে গড়তে চাই কিনা? ইনশাআল্লাহ কোরআনের জীবন ব্যবস্থাপনায়, প্রিয় নবীজির আদর্শ এবং আখলাকে আমাদের সমাজ গড়ে উঠবে এবং সকল অস্থিরতা দূর হয়ে যাবে। এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।